আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে ব্যক্তি দুনিয়ার ভিতরে সফল হবে ওই মানুষ যে কাল কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করবে। এজন্য সফলতার সঙ্গে আল্লাহর কাছে হলো যারা জান্নাতে যাবে তারাই হলো সফল। আর আল্লাহ বলেন দুনিয়ার জমিনের ভিতরে যদি বান্দা শিরিক করো তাহলে তোমার ঈমানটা ভেঙে যাবে, আর যারা শিরিক করবে তাদের জন্য আল্লাহর জান্নাতকে আল্লাহ হারাম করে দিবেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, লোকমান হাকিম তার সন্তানকে তিনি উপদেশ দিয়েছিলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছেন। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন এই কথা জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, লোকমান হাকিম তার সন্তানকে তিনি উপদেশ দিয়েছিলেন যে হে বৎস, দুনিয়ার ভিতরে বসে আল্লাহর সাথে তুমি কাউকে শিরিক করো না। লোকমান হাকিম তিনি আল্লাহর প্রিয় একজন ব্যক্তি ছিলেন। তার নামে আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা দিয়েছেন। তার সন্তানকে তিনি যে উপদেশগুলো দিয়েছিলেন তার ভিতরে একটা হলো, হে বৎস আমার সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। বর্তমানে যারা পিতামাতা আছে তারাও যদি লোকমান হাকিম তার সন্তানকে যেরকম উপদেশ দিয়েছিল এই উপদেশগুলো যদি দেয় তাহলে ওই সন্তানটা সুসন্তান হবে। ওই সন্তান কখনো চাঁদাবাজ হবে না, মাদকখোর হবে না, ওই সন্তান কখনো গাঁজা নিয়ে ঘুরে বেড়াবে না। এই উপদেশগুলো যদি ওই সন্তানদেরকেও পিতামাতারা দিতে পারে, কিন্তু আমরা পিতামাতারা এই উপদেশ দেয় না। সন্তান নামাজ পড়ে না, পিতা নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে গেছে, কিন্তু সন্তানকে সে নামাজের জন্য উপদেশ দেয় না। কোনো লাভ হবে না আপনার এই নামাজ পড়ে। এই সন্তান কাল কিয়ামতের দিন আল্লাহকে বলবে, রব্বানা আতিহিম দুআফাইনি মিনাল আযাব। যে আল্লাহ কোরআনুল কারীমে আল্লাহ সুন্দরভাবে বলে দিয়েছেন যে আল্লাহ আমার পিতামাতা তারা আমাকে নামাজের ব্যাপারে সচেতন করেনি, আমাকে নেক কাজের দিকে সৎ পথে ডাকেনি, সুতরাং আজকে তাদের বুকের উপরে পাড়া দিয়ে আমি জাহান্নামে প্রবেশ করব। নাউজুবিল্লাহ, কত ভয়াবহ ব্যাপার। এই লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে তিনি বলেছিলেন যে হে বৎস, দুনিয়ার ভিতরে শিরক করো না। শিরক হলো এমন পাপ, এই পাপ আল্লাহ বলেন লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যখন বান্দা শিরক করবে তার আমলগুলো সব বাতিল করে দেওয়া হবে। আপনি নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, সদকা করেন, যত আমল করেন না কেন, যদি শিরক আপনার আমলের ভিতরে থেকে থাকে শিরকের মতো পাপ, তাহলে আপনার এই আমলগুলো সব বাতিল করে দেওয়া হবে। শিরক কি? শিরক হলো আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা, আল্লাহ যেই কাজ পারে এইটা অন্য কেউ পারে এমনটা মনে করা, মাজারে গিয়ে সন্তান চাওয়া, এই যে শিরক